আয়াত ২৪ وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। অনুবাদ, আর যখন তাদেরকে বলা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তখন তারা বলে পূর্ববর্তীদের উপকথা। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের চর্চা যখন চারদিকে হতে লাগল, তখন মক্কার লোকেরা যেখানেই যেত সেখানেই তাদেরকে জিজ্ঞেস করা হতো, তোমাদের ওখানে যে ব্যক্তি নবী হয়ে এসেছেন তিনি কি শিক্ষা দেন, কোরআন কোন ধরনের কিতাব, তার মধ্যে কি বিষয়ের আলোচনা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের প্রশ্নের জবাবে মক্কার কাফেররা সবসময় এমন সব শব্দ প্রয়োগ করত যাতে প্রশ্নকারীর মনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যে কিতাবটি এনেছেন সে সম্পর্কে কোনো না কোনো সন্দেহ জাগত, অথবা কমপক্ষে তার মনে নবীর বা তার নবুয়াতের ব্যাপারে সকল প্রকার আগ্রহ খতম হয়ে যেত। এ ব্যাপারে আরও দেখুন সূরা আল ফুরকানের ৫ নং আয়াতে। এভাবেই তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করত এবং তার সম্পর্কে পরস্পর বিরোধী সম্পূর্ণ অসার, অলিক, বাতিল কথাবার্তা বলত। কেননা যারা হকের বিপরীতে কথা বলবে তারা যত প্রকারের কথাই বলুক না কেন সবই ভুল ও অসার হতে বাধ্য। তারা বলত জাদুকর, কবি, গণক, পাগল। শেষ পর্যন্ত তারা তাদের সবচেয়ে বড় শিক্ষক ওয়ালিদ ইবিন মুগিরা আল মখজুমি যা বলেছিল তাতেই সবাই একমত হয়েছিল। আল্লাহ বলেন, সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল, সুতরাং ধ্বংস হোক সে, কেমন করে সে এ সিদ্ধান্ত করল, তারপরও ধ্বংস হোক সে, কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল। তারপর সে তাকালো, তারপর সে ভ্রুকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল, তারপর সে পিছন ফিরল ও অহংকার করল। অতপর সে বলল, এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়। সূরা আল মুদ্দাসিরের ২৪ নং আয়াত। অর্থাৎ বলা হয়ে থাকে যে তার আনিত বিষয় জাদু। শেষ পর্যন্ত তারা এটার উপর পরস্পর একমত হয়ে চলে যায়। ইবনে কাসির থেকে নির্বাচন।